ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু মিস করবেন বন্ধুরা। অবশ্যই সবাই ভিডিওর নজর রাখুন, একটু দেখতে থাকুন, অবশ্যই দেখতে পারবেন আজকে ঠাকুরনগরের সেই ধ্বংসস্তূপ, অর্থাৎ এখনও ভাঙা হয়নি। আজ রাত্রেই বুলডোজার চলবে। আজ রাত 16 তারিখ রাত্রেবেলায় চলবে বুলডোজার। তো সেই বুলডোজার চলার আগে ঠাকুরনগর যারা যেসব দোকান ছিল সবাই তারা ভেঙে নিজের ঘরে গুটিয়ে নিচ্ছে। কিন্তু এর মাঝখান থেকেও যে কমলেশের পরোটা, খুব নামকরা ঠাকুরনগর প্ল্যাটফর্মের কমলেশের পরোটা, শেষ সময় পর্যন্ত সে কিন্তু তার ব্যবসার জায়গা ছাড়েনি। আজকেও শেষ মুহূর্ত, শেষ দিন, বিদায় বন্ধু বিদায়, এই সেই কমলেশের পরোটা। তো সেই কমলেশের পরোটাকে কিন্তু আজকেও তারা ভাবছে শেষ দিনটাকেও স্মৃতি হিসেবে দেখার চেষ্টা করেছে। অর্থাৎ যেসব দোকানপাট ছিল ঠাকুরনগর প্ল্যাটফর্মে, সেই দোকানপাট কিন্তু আজকে তারা ভেঙে গুঁড়ে নিজেদের বাড়িতে নিয়ে যাচ্ছে। কষ্ট অবশ্যই হচ্ছে বন্ধু, কিন্তু কষ্ট হলে কি হবে, আমাদের এটাও বুঝে নিতে হবে ভাঙার পিছনে ভালো কিছু কিন্তু অবশ্যই থেকে থাকে। অর্থাৎ অপেক্ষা থাকবে আমাদের যে ভাঙার পরে ভালো কি আসতে চলেছে। তো তার জন্যই অবশ্যই আমরা ওয়েট করব, ওয়েটে থাকব। আজ রাতের বেলায় চলবে ঠাকুরনগরে সেই বুলডোজার, যা এতদিন ধরে আমরা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গা দেখেছি। অনেক চেনা মুখ, অনেক জানা মুখ আজকে থেকে হয়তো তাদের হারিয়ে ফেলবো। তারা কে কোথায় যাবে, কার কোথায় স্থান হবে, সেটা আমরা কেউ জানি না। হয়তো আবার তাদের খুঁজে নিতে হবে, খুঁজতে হবে অবশ্যই। তারাও কোথায় একটা জায়গায় স্থান তারা তৈরি অবশ্যই করবে বা করে বসে আছে। তো অর্থাৎ সময় দিতে হবে। এই যে আমাদের সেই মিঠুনদার সেলুন, যেখানে বহুদিনে দেখুন এই যে দাদা দোকান দাঁড়িয়ে আছে। তো এই এই পরিস্থিতি বর্তমানে এখন প্রত্যেকটা দোকানদার যারা নিজের গুটিয়ে নিতে পারছে তারা অবশ্যই সব গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর রাতের বেলা যা হবে তো রাতের বেলাই হবে। তো প্রত্যেকটা মানুষ নিজের জিনিস নিজেরা গুছিয়ে ঘরে নিয়ে যাচ্ছে। তারা ঘরে ফিরে যাচ্ছে, কেউ 50 বছর, 70 বছরের বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন কষ্টের দিন তারা আজ ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আর আমাদের সেই পরিচিত সাংস্কৃতিক পরিষদ, এই পরিষদে আমরা ছোটোবেলায় হাতে খড়ি দিয়েছি, ছবি আঁকা থেকে শুরু করে কত শিল্প, মুখাভিনয়, নাটক, কত কিছু। আজ সেই সাংস্কৃতিক পরিষদ মিশে গেল, কোথায় গেল, কোথায় যাবে কিছুই জানি না। বা সেই সংগঠন কতটা ঠিক থাকবে সেটাও বলতে পারছি না। আমাদের সেই সাংস্কৃতিক পরিষদ সবার পরিচিত একটা জায়গা। ঠাকুরনগরে যত শিল্প বলো, যত শিল্পী বলো, শিল্পীর শুরুটা আমার মনে হয় এই সাংস্কৃতিক পরিষদ থেকে হয়েছে। আর সেই সাংস্কৃতিক পরিষদের আজকে সেই জায়গাটা পুরো শেষ হয়ে গেল, কিছুই নেই। দেখছি আর ভাবছি যে এই জায়গাটা কত পরিচিত আমাদের কাছের। যাক, সাংস্কৃতিক পরিষদ ঠাকুরনগর আমাদের সবার শহর। অর্থাৎ এটাও ভেবে নিতে হবে যে হয়তো ভেঙে যাচ্ছে, ভেঙে নিচ্ছে, কিন্তু ভালো তো কিছু অবশ্যই আসতে পারে। তার জন্য সবাইকে বলবো, দুঃখ কষ্টের মধ্য দিয়েও স্বীকার করে নিতে হবে সত্যিটাকে। সেই সত্যিটা অপেক্ষায় আমরা থাকব। ঠাকুরনগরের প্রত্যেকটা মানুষ এবং যাদের বলবো এই যে দোকান ভাঙা পড়ছে, কষ্ট পাওয়া তো অবশ্যই উচিত। তারপরেও বলবো ভালোর জন্য একটু কষ্ট স্বীকার করে নিতে হয়।